আমাদের শখের ফেসবুক আইডিটা বাঁচাতে চাইলে ভুল করেও যে ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না তার মধ্যে আছে লো কোয়ালিটির কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট আর স্প্যামিং কন্টেন্ট। তোমরা যদি ভুল করেও এই 4 ধরনের কন্টেন্ট তোমরা তোমাদের ফেসবুকে আপলোড করো তাহলে কিন্তু তোমাদের শখের আইডিটা ফেসবুক 6 মাসের জন্য সাসপেন্ড করে দিতে পারে, রেস্ট্রিক্টেড করে দিতে পারে, এমনকি তোমাদের শখের আইডিটা চিরতরে ডিলেটও করে দিতে পারে। তো তোমরা ভুল করেও এই 4 ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড করবে না। ফেসবুক পেজ বা প্রোফাইল যে যেখানেই কাজ করো না কেন, যে ভুলগুলো এখন ভুল করেও করা যাবে না সেই ভুলগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি কম বেশি সবার উপকার আসবে। তো প্লিজ আজকের ভিডিওটা কেউ ঠেলা দিয়ে সরিয়ে দিও না বা স্কিপ করে বেরিয়ে যেও না, কারণ আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার নতুন বন্ধুদের জন্য। কারণ ফেসবুক কিন্তু প্রচুর আইডি সাসপেন্ড করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দিয়েছে বা প্রচুর আইডির রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন করে দিয়েছে। তো তোমরা যদি তোমাদের শখের আইডিটাকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই ফেসবুক যে যে কাজগুলো করতে একদমই বারণ করে দিচ্ছে সেগুলো ভুল করেও করো না। তো কোন কোন কাজগুলো ফেসবুক একদমই নিষিদ্ধ করে দিয়েছে সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে দেবো। অলরেডি কিন্তু এই সমস্ত ডিটেলস প্রমাণ সমেত আমি তোমাদেরকে আগে 2-1টা ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আজকে আবারও চলে এসেছি শুধুমাত্র আমার নতুন বন্ধুদের জন্য, যারা ওই পুরোনো ভিডিওগুলো দেখোনি, মানে আমার আগের ভিডিওগুলো দেখোনি, তারা আজকের এই ভিডিওটা দেখে এক্ষুনি আজকে থেকে শুধরে নাও। তোমরা কিন্তু ভুল করেও এই ভুলগুলো আর করবে না, তাহলে কিন্তু তোমাদের শখের আইডিটাকে তোমরা চিরকালের মতো হারিয়ে ফেলতে পারো। তো চলো না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে চলো বলি কোন ধরনের কন্টেন্ট ফেসবুকে ভুল করেও আপলোড করা যাবে না। নাম্বার 1, লো কোয়ালিটির কন্টেন্ট। নাম্বার 2, সেন্সিটিভ কন্টেন্ট। নাম্বার 3, আনঅরিজিনাল কন্টেন্ট। নাম্বার 4, স্প্যামিং কন্টেন্ট। এই 4 ধরনের কন্টেন্ট কিন্তু ফেসবুকে একদমই গ্রহণযোগ্য নয়। তো সবার প্রথমে বলি লো কোয়ালিটির কন্টেন্ট অ্যাকচুয়ালি কি। লো কোয়ালিটির কন্টেন্ট মানে কি, আমরা যে ক্যামেরাতে বা যে মোবাইলে আমরা আমাদের ভিডিও বা ফটোটা শ্যুট করছি সেই ক্যামেরার রিসলিউশন 720p ওপরে হতে হবে। আর যে ভিডিওটা সেটা স্পষ্ট হতে হবে, আর অডিও মানে সাউন্ডটা সেটাও কিন্তু স্পষ্ট হতে হবে। আমাদের ছবি যদি অস্পষ্ট হয় বা অডিও যদি অস্পষ্ট হয় সেটা কিন্তু লো কোয়ালিটি কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। ভুল বা বিভ্রান্তকর তথ্য এমন কোনো কিছু পোস্ট করা যাবে না যেটা মিথ্যা, ভুল বা কোনো গুজব, এমন কিছুই কিন্তু আমরা পোস্ট করতে পারবো না, সেটা লো কোয়ালিটির মধ্যে পড়ে যাবে। বা একই ধরনের পোস্ট বা একই পোস্ট আমরা বারবার আপলোড করতে পারবো না, সেটাও কিন্তু লো কোয়ালিটির মধ্যে পড়ে যাবে। অনেকে কি করে, একটা পোস্ট বারবার করে যাচ্ছে, ভাবছে ফেসবুক বুঝতে পারবে না, ফেসবুক কিন্তু সব বোঝে। তা তোমরা কিন্তু একদমই লো কোয়ালিটির কন্টেন্ট ফেসবুকে আপলোড করবে না। এবার হলো নাম্বার 2, সেন্সিটিভ কন্টেন্ট। সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে কি আছে, যৌনতা, নগ্নতা, যৌনতা বিষয় সম্পর্কিত কোনো শব্দ বা কোনো বিষয় আলোচনা কিন্তু করা যাবে না, তাহলে সেটা সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে। কোনো জাতি বা ধর্মকে আঘাত করে কোনো পোস্ট করা যাবে না। হিংসা, মারামারি, রক্তাক্ত, কোথাও আগুন লেগে গেছে সেই সমস্ত জিনিস কিন্তু ফেসবুকে ভুল করেও আপলোড করা যাবে না। কোথাও মারামারি হচ্ছে সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিলাম, সেটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে। কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিলাম, সেটাও কিন্তু সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে। কোথাও আগুন লেগে গেল সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিলাম, সেটাও কিন্তু সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে। এমনকি বাজার থেকে মাছ নিয়ে আসার পর মাছের গায়ে যে রক্ত লেগে থাকে সেটাও যদি আমরা ভিডিও করে ফেসবুকে আপলোড করি সেখান থেকেও কিন্তু অনেক সময় সেন্সিটিভ কন্টেন্ট চলে আসে। এছাড়াও তামাক ও মাদক দ্রব্য মানে নেশার কোনো জিনিস আমরা কিন্তু ভিডিও করে এই ফেসবুকে আপলোড করতে পারবো না, সেটাও সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়বে। অনেক সময় কি হয়, লিকার চা আমরা কাচের গ্লাসে করে যদি সেবন করি সেটাও কিন্তু মাদক দ্রব্যের মতো লাগে, সেখান থেকেও কিন্তু অনেক সময় ইস্যু চলে আসে। তা তোমরা যখনই লিকার চা খাবে ভুল করেও কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসবে না। বা কোকো কোলা এই ধরনের জিনিস আপলোডের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের আইডিতে সেন্সিটিভ ইস্যু চলে আসে। তো এগুলো থেকে তোমরা একটু হলেও দূরে থাকার চেষ্টা করবে। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের পোশাক আশাক ঠিকঠাক করেই ক্যামেরার সামনে আনার চেষ্টা করবে, নাহলে সেখান থেকেও কিন্তু ইস্যু চলে আসে। অনেক সময় কি হয়, আমরা ইয়ার্কি মারছি, আড্ডা মারছি, সেগুলো নিয়ে যে সেগুলোই আমরা ফেসবুকে আপলোড করছি, সেখানে আমরা ছোটোখাটো অনেক সময় অনেক ভুল কথা মুখ দিয়ে বলে ফেলি বা ভুল আচরণ করে ফেলি, ইয়ার্কি করে কাউকে গালে হাত দিচ্ছি, কাউকে ঠাইটুই করে মারছি, সেখান থেকেও কিন্তু আমাদের অনেক ধরনের ইস্যু চলে আসে।
এছাড়াও বাড়িতে যদি কোনো পশু পাখি থাকে সেগুলো খাঁচায় আটকে রেখে আমরা যদি সেই ভিডিও করে ফেসবুকে আপলোড করি, সেখান থেকেও কিন্তু আমাদের সেন্সিটিভ কন্টেন্ট চলে আসে। বা কেউ যদি তোমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে কোনো বাজে কমেন্ট করে, সেই বাজে কমেন্ট তোমরা যদি ভিডিও করে রিপ্লাই দাও বাজে ভাষায়, সেখান থেকেও কিন্তু সেন্সিটিভ ইস্যু চলে আসে। তো এগুলো থেকে তোমরা বিরত থাকবে, ঠিক আছে? এই ভুলগুলো কিন্তু ভুল করেও করবে না। ফেসবুকে টিকে থাকতে গেলে তোমাদের কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। আমরা আগে দেখেছি এই ফেসবুকে প্রচুর প্রচুর খাবার দাবার নিয়ে অনেকে ভিডিও করে ফেসবুকে আপলোড করতো। তোমরা কি সেগুলো এখন দেখতে পাচ্ছ? অনেকটা কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। ফেসবুক কিন্তু এগুলো নিয়ে ভীষণ ভাবছে। যারা এই সমস্ত ভুলগুলো করছে তাদের আইডিগুলো কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দিচ্ছে, অনেকের আইডি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আবার অনেকের আইডি এতটাই এঙ্গেজমেন্ট রিস্ক কমিয়ে দিচ্ছে, তারা দিনের পর দিন কাজ করে গেলেও সেখান থেকে তাদের কোনো আর লাভ হবে না। তো তোমরা অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবে, ঠিক আছে? বেশি বেশি খাবার ক্যামেরার সামনে এনে অন্যকে লোভ দেখিয়ে খাওয়াটা, সেটা কিন্তু এখন আর করা যাবে না। তোমরা অল্প কিছু খাবার নিয়ে সেগুলো খেতে পারো, বা বটি ছুরি দিয়ে কোনো কিছু কাটাকুটি করছো, সেগুলোও কিন্তু এখন কম করলেই ভালো হয়। কারণ আমি দেখেছি ওখান থেকেও অনেক সময় কিন্তু অনেক ইস্যু চলে আসছে, ঠিক আছে? এবার চলো বলি আর একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট, সেটা হলো আনঅরিজিনাল কন্টেন্ট। আনঅরিজিনাল কন্টেন্ট মানে কি? অন্যের ভিডিও ডাউনলোড করা। অন্য কেউ ঠাকুরের ফটো বা ভিডিও আপলোড করেছে, সেখানে প্রচুর প্রচুর ভিউ পড়েছে, আমরা কি করলাম সেটা ডাউনলোড করে নিজেদের আইডিতে আপলোড করে দিলাম। সেটা কিন্তু ভুল করেও করা যাবে না, ভুল করেও করা যাবে না। তোমরা অরিজিনাল কন্টেন্ট দাও, নিজেদের অ্যাক্টিভিটিটা ফেসবুকে শেয়ার করো। ফেসবুক চাই তোমার নিজের ফেস, নিজের ভয়েস, নিজের অ্যাক্টিভিটিটাকে শেয়ার করো। তাহলে ফেসবুক দেখবে তোমাদের 2 মাসের মধ্যে তোমাদের আইডির গ্রোথটা প্রচুর প্রচুর এগিয়ে দেবে। ভুল করেও এই ভুলটা করবে না। অন্যের ভিডিও কোথা থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের আইডিতে শেয়ার করবে না, সেটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়বে। বা ধরো একটা ভিডিও আমরা আজকে শেয়ার করলাম, সেটা বেশি ভিউ পড়লো না দেখে সেটা ডিলিট না করে সেই ভিডিওটা আবার পোস্ট করছি, সেটাও কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই ভুলগুলো ভুল করেও করবে না। আর এখন ফেসবুককে কিন্তু একটা বিরাট পরিবর্তন এনেছে, মানে নতুন একটা আপডেট এনেছে। সেই আপডেট অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু 2025-এর আগে ছিল না, 2025-এর নতুন আপডেট। আর এই নতুন আপডেটটা ফেসবুক বিরাট পরিবর্তন এনেছে, সেটা হলো স্প্যামিং কন্টেন্ট। এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও শেয়ার করে দিয়েছি, পুরো প্রমাণ সমেত ডিটেলসে। আজকে শুধু আমি তোমাদেরকে পয়েন্ট পয়েন্ট বলে দেবো কোন কাজগুলো তোমরা করবে না, তাহলে তোমাদের আইডিটা স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। স্প্যামিং কন্টেন্টের মধ্যে কি আছে? সবার প্রথমে বলি ক্যাপশন। ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে। অনেকে কি করে একই ক্যাপশন বারবার দেয়, যে একটা ক্যাপশন দিলাম, এই ক্যাপশন দেখে আমার প্রচুর ভিউ পড়েছে, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমি একই ক্যাপশন দিই। ভুল করেও দেওয়া যাবে না। ভিডিও রিলেটেড তোমাদের ছোট্ট করে ক্যাপশন দিতে হবে। তোমরা তোমাদের ভিডিও আপলোড করার সময় ভিডিওতে বেশি বেশি ভিউ পেতে এমন একটা ক্যাপশন দিয়ে ভিডিওটা আপলোড করলে তোমাদের অডিয়েন্সরা সেই ক্যাপশন থেকে ভিডিওটা ক্লিক করলো। ক্লিক করার পর যদি দেখে ক্যাপশনের সাথে ভিডিওর কোনো রিলেটেড নেই, মানে যে ক্যাপশন দিয়েছো সেই ক্যাপশনের সাথে ভিডিওর কোনো মিল নেই, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটা স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওর সাথে মানানসই রেখেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ক্যাপশনটা দেবে। তারপরে হলো 2 নম্বরে আছে হ্যাশট্যাগ। তোমরা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে। 5টার বেশি কিন্তু এখন হ্যাশট্যাগ দেওয়া যাবে না। তোমরা যে ভিডিওটা আপলোড করছো, সেই রিলস হোক, ফটোজ হোক বা লং ভিডিও, সেই রিলেটেড 2টো হ্যাশট্যাগ দেবে। আর ভাইরাল 3টে হ্যাশট্যাগ, টোটাল 5টা হ্যাশট্যাগ দেবে। প্রচুর হ্যাশট্যাগ কিন্তু এখন দেওয়া যাবে না, তাহলে স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। 3 নম্বরে কি আছে? গঠনমূলক কমেন্ট। তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে। ভিডিওর বাইরে গিয়ে যেমন তেমন কমেন্ট কিন্তু এখন আর করা যাবে না। অনেকেই কী করে, বড় বড় আইডিতে যখনই পোস্ট করে জাস্ট নাওতে গিয়ে একটা কমেন্ট করে আসে, ওয়াও খুব সুন্দর, হয়তো সে স্যাড পোস্ট করেছে, সেখানে কি বলছে খুব ভালো লাগলো। এই ধরনের কমেন্ট কিন্তু করা যাবে না। আগে ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে তারপর ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে। অনেকে আবার এরকম ধরনের কমেন্ট করে, আমার 45,000 ফ্যামিলি, আমার অ্যাক্টিভ ফ্যামিলি, আমার পরিবারে যুক্ত হয়ে যাও, ইচ্ছে মতো ফুলের ভালোবাসা, ফলোয়ার্স নিয়ে যাও। এই ধরনের কমেন্টও কিন্তু এখন করা যাবে না। আগে ভিডিও দেখবে, ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলেই ভিডিও রিলেটেড একটা তোমাদের গঠনমূলক কমেন্ট করতে হবে। আমি ধরো একটা সকালে গুড মর্নিং পোস্ট করলাম, সেটা যদি তোমাদের কাছে বিকালে
বা দুপুরে বা রাত্রেবেলা গিয়ে পৌঁছায়, তাহলে তোমাদের সেই রিলেটেড মানে সেই গুড মর্নিং রিলেটেডই কিন্তু কমেন্ট করতে হবে। তোমাদের যেহেতু গঠনমূলক কমেন্ট করতে হবে, সেই জন্য কিন্তু গুড মর্নিং পোস্ট রাত্রে গেলেও তোমাদের গুড মর্নিং কমেন্টই করতে হবে, ঠিক আছে? ভিডিও রিলেটেড কমেন্ট এগুলো কিন্তু প্রচুর মানুষ ভুল করে। তোমাদের যদি ভিডিও বা ফটো বা ভালো না লাগে, তোমরা দেখো না, না দেখে লাইক কমেন্ট করে বেরিয়ে যেও না, তাহলে কিন্তু স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। এইবারের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো ভুল তথ্য প্রদান করা। যারা বিশেষত এই টেক রিলেটেড ভিডিও দেয়, তারা কি করে, অনেক সময় অনেক ভুল তথ্য দিয়ে থাকে, হয়তো নিজেদের অজান্তেই দেয়, কিন্তু সেটা কিন্তু এখন একদমই করা যাবে না, তাহলে সেটাও কিন্তু স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়বে। আগে জানো, জেনে তারপরে সেই তথ্যটা তোমরা অন্যদেরকে দাও। ভুল করেও ভুল তথ্য কিন্তু এখন দেওয়া যাবে না। সঠিক তথ্য আগে যাচাই করো, যাচাই করে অন্যান্যদের দাও, সেটা তা না হলে কিন্তু তোমাদের আইডিটাও স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমি অলরেডি তোমাদের লো কোয়ালিটি কন্টেন্টের মধ্যে বলে দিয়েছি, সেটাও কিন্তু স্প্যামিং কন্টেন্টের মধ্যে আছে। সেটা হলো একই পোস্ট বারবার করা যাবে না। একই পোস্ট, ধরো আমরা একটা ফটো পোস্ট করে দিয়েছি, সেটা আমরা গ্যালারি থেকে ডিলিট করছি না, সেটা আবার পোস্ট করছি, তাহলে কিন্তু আমাদের সেটা স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তোমরা যে ফটোসটা বা যে ভিডিওসটা আপলোড করছো, সেটা তোমরা তোমাদের গ্যালারি থেকে ডিলিট করে দাও, তাহলে না থাকবে গ্যালারিতে, তাহলে দ্বিতীয়বার আর আপলোড করার কোনো চান্স থাকবে না, তাই না? এরপর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা কিন্তু আমার অনেক নতুন বন্ধুরাই ভুল করে থাকো, সেটা হলো নিজের পোস্ট নিজেই শেয়ার করো। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে বা অন্যান্য বন্ধুদের শেয়ার করার কথা বলছি না। একই মানে ফেসবুকে ধরো তোমরা আজকে যেটা পোস্ট করছো, দুদিন পরে সেটাই আবার একই জায়গায় শেয়ার করছো, সেটা কিন্তু করা যাবে না। তোমরা চাইলে অন্যান্য জায়গায় শেয়ার করতে পারো, তো আমি তোমাদেরকে বলবো অন্যান্য জায়গায় শেয়ার করো না। আমরা যখন নিজেদের কোনো পোস্ট অন্যান্য জায়গায় শেয়ার করি, তারা যদি সেই পোস্টটা না দেখে, তাহলে কিন্তু সেটা লো কোয়ালিটি হয়ে যায়, তখন ফেসবুক আর সেটা অন্য কোথাও সাজেস্ট করে না। সেই জন্য তোমরা তোমাদের পোস্টগুলো নিজেরাই নিজেদেরটা শেয়ার করো না, রেখে দাও, ফেসবুক সময় মতো ঠিক শেয়ার করে দেবে। তোমরা বিশ্বাস করে তোমাদের বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করছো, তারা আদৌ সেই পোস্টটা দেখছে কি না, তা কি গ্যারান্টি আছে? তারা যদি সেই পোস্টটা না দেখে বা ক্লিক করেই যদি বেরিয়ে আসে, ক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু তোমাদের লো কোয়ালিটি বা স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তো এই ভুলটা তোমরা ভুলেও করো না। একটা ফটোতে মিউজিক দিয়ে কখনো রিলসে আপলোড করো না। তোমরা 3টে ফটো একসাথে জুড়ে সেখানে কিন্তু মিউজিক দিয়ে তোমরা রিলসে আপলোড করতে পারো, কিন্তু একটা ফটোতে মিউজিক দিয়ে কখনো রিলসে আপলোড করবে না। আর এখন তো ফেসবুকের নতুন আপডেট এসে গেছে, আমরা ফটোতে মিউজিক দিয়ে ফটোতে আপলোড করতে পারবো, কিন্তু রিলসে নয়। এবারে যে পয়েন্টটা তোমাদেরকে বলছি, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের শখের আইডিটা সেটা অরিজিনাল তো? তোমাদের নিজস্ব ইমেল আইডি দিয়ে তোমাদের শখের আইডিটা খোলা তো? আর হ্যাঁ, তোমাদের আইডিটা মানে যে আইডিতে কাজ করছো, নিজস্ব নাম, নিজের নাম দেবে, নিজের প্রোফাইল পিকচার দেবে, নিজের কভার ফটো দেবে, আর বায়োতেও সুন্দর করে গুছিয়ে লিখবে নিজস্ব আইডিতে নিজস্ব কভার ফটো, নিজস্ব প্রোফাইল পিকচার আর নিজস্ব নাম। আমি কিন্তু প্রোফাইলের কথা বলেছি। তোমরা প্রোফাইলে কাজ করো বা পেজে কাজ করো, তোমরা তোমাদের প্রোফাইল পিকচার নিজস্ব দেবে আর নিজস্ব নাম দেবে। যে নামটা তোমাদের প্যান কার্ডে বা তোমাদের ব্যাংকে দেওয়া আছে, সেই নামটাই তোমরা তোমাদের প্রোফাইলে রাখবে। অনেকে বলতে পারো আমি তো পেজে কাজ করি, তাহলে আমি কেন প্রোফাইল পিকচার বা প্রোফাইল নামটা ঠিকঠাক রাখবো? প্রোফাইলটা আমাদের পরিচয়পত্র, প্রোফাইল থেকেই কিন্তু পেজটা খোলা হয়। সেই জন্য তোমাদের প্রোফাইলটা সবসময় অরিজিনাল রাখবে, মানে নিজস্ব আইডি ওখানে দিয়ে রাখবে, নিজস্ব সম্পর্কে সমস্ত সঠিক তথ্য দিয়ে রাখবে, তোমাদের নিজস্ব ডেট অফ বার্থ, নিজস্ব নাম, নিজস্ব ফটো আর নিজস্ব সমস্ত ডিটেলস। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে ওয়াটারমার্ক যুক্ত ফটো বা ভিডিওস আপলোড করো, সেটা কিন্তু ভুল করেও করা যাবে না। ওয়াটারমার্ক তোমাদের কোনো ফটোতে বা ভিডিওতে থাকলে হবে না। অনেকে ইনশট অ্যাপে এডিট করছো, সেই ইনশট অ্যাপের যে ওয়াটারমার্ক সেটা রিমুভ করতে ভুলে যাচ্ছ। ওটা কিন্তু ফ্রিতে রিমুভ করা যায়, ওটা রিমুভ করেই তারপর আপলোড করো। বা ইনস্টাগ্রামে যে রিলসগুলো করছো, সেখান থেকে ডাউনলোড করে ওয়াটারমার্কটা রিমুভ না করে ওইভাবে ফেসবুক আপলোড করে দিচ্ছ, এটা কিন্তু একদমই করা যাবে না, তাহলে কিন্তু স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। এছাড়া নিজেদের পোস্টে নিজেরাই লাইক করা যাবে না, অতিরিক্ত ইমোজি অকারণে ব্যবহার করা যাবে না, আর ফলো করে বারবার কাউকে আনফলো করা যাবে না। অনেকেই ফলো ব্যাক না পেলে আনফলো করে দেয়, সেটা কিন্তু একদমই করা যাবে না, তাহলে তোমাদের আইডিটা কিন্তু স্প্যামিং কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো, ফেসবুকে টিকে থাকতে চাইলে অবশ্যই তোমরা অরিজিনাল কন্টেন্ট দাও, নিজেদের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করো, তোমরা যে কাজটা ভালো পারো, তোমরা যে কাজটা করতে অভ্যস্ত সেইগুলোই শেয়ার করো।
সেটা ঘরের কাজও হতে পারে, তোমাদের রান্নাবান্নাও হতে পারে, তোমাদের ডেলি রুটিনগুলো হতে পারে। যেটা পারো সেটাই ভালোবেসে শেয়ার করো, অবশ্যই তোমরা এগিয়ে যাবে। আর যেগুলো বললাম সেগুলো থেকে একটু দূরে থাকো, ব্যাস এইটুকুই।